আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মিষ্টি আলুর শাক। এই শাকগুলো আমি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। দেখুন, শাকগুলো বেছে ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। দেখুন, শাকগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এবং এগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, শাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি 2টা আলু নিয়েছি। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিব। এখন আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ এবং একটা শুটকি কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, শুটকিগুলো ভালো করে হালকা একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে সেই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে, ভাজা প্রায় হয়ে গেছে। এখন এগুলোতে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। দেখুন, আমি আগে 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো নেড়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে রাখবেন এই সময়। এখন আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া 1 চামচের মতন। এখন সবগুলো একসঙ্গে ভেজে নেব। দেখুন, সব মশলাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে এই আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, আলুগুলো দিয়ে দিয়েছে, একটু পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। দেখুন, আলুগুলো কষানো হয়ে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন এগুলোতে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দশ মিনিটের মতন পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, শাকগুলো কমে গেছে। এখন এগুলো উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দেখুন, শাকগুলো অনেকটাই কমে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এগুলোতে এখন আমি দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি।
এখন এগুলোতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো এবং শাকগুলো ভালো করে সিদ্ধ হয়। আরেকটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন তরকারিটা হয়ে এসেছে। এখন আমি আর চুলায় রাখবো না, নামিয়ে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।